ফজরের সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া যদি মাত্র 11টি বার পাঠ করতে পারেন, আপনার জীবনে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কোনো দিন অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত কখনো আসবে না। এমনকি সারা জীবন সুখী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে এই ছোট্ট একটি জিকির তাসবিহ মাত্র 11টি বার পাঠ করবেন। এর আমল অবশ্যই আপনি করবেন, কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই দোয়াটি পাঠ করার পরে ওই বান্দা যা চায়, যা দোয়া করে, যা তার মনের ভিতরে আশা বাসনা হিসাবে থাকে, আল্লাহ তাআলা সকল কিছু কবুল করে নেন। সুবহানাল্লাহ। কেননা অপর একটি হাদিসের ভিতরে এসেছে, প্রতিদিন বান্দার একটা মানুষ প্রতিদিন কি খাবে, কোথায় যাবে, কি করবে, সব কিছু এই ফজরের সময়টাতে ফেরেশতারা নির্ধারিত করে দেয়। তাই এই রিজিকটা ফজরের সময় আমাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। সারাদিন আমরা কি করব, কোথায় থাকব, কি খাবো, কত টাকা ইনকাম করব, কোথায় যাব, সকল কিছু সারাদিনের রিজিক আল্লাহ তাআলা ফজরের সময় প্রতিটা বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই ফজরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট জিকির এর আমল অবশ্যই আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কম পক্ষে হলেও মাত্র 11টি বার পাঠ করবেন। এখন আসেন কোন দোয়াটা পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব, বলে দিব। কেননা হাদিসের ভিতরে এসেছে 7 আসমান 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছুর থেকেও উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু রয়েছে সব থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই সুন্নাত নামাজ আদায় করার পরে আপনি অবশ্যই এই আমলটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমলটা কীভাবে করে করবেন এখনই আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে একটু বলে নেই, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আপনি কীভাবে করে আদায় করবেন, কীভাবে করে পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করে পাঠ করতেন। এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজটা আপনি ফরজ নামাজ আদায় করার আগে আপনাকে এই 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিতে হবে, পাঠ করে নিতে হবে। এরপরে আপনি 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন, অথবা আপনি একা চাইলেও বাসা বাড়িতে বসে আদায় করতে পারেন। তাহলে আসুন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কীভাবে আদায় করবেন সেটা আগে শিখে এই আমলটা আপনি শিখে নেন, দোয়াটা আপনি শিখে নেন। এই নিয়মে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। মনে নেক আশা বাসনা চাহিদাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমনকি সারা জীবনে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত থাকবে না। সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবেন, থাকতে পারবেন। তাহলে এখন চলুন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কীভাবে আদায় করবেন সেটা শিখিয়েই অল্প সময়ের ভিতরে শিখিয়ে দিব। তারপরে আমি দোয়াটির কথা আপনাদেরকে বলে দিব, ইনশাল্লাহ একটি বার শুনলেই মুখস্থ রাখতে পারবেন আশা করতেছি। তাহলে এইবার চলুন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আপনি কীভাবে আদায় করবেন। আপনি ফজরের আজান দেওয়ার পরে উঠবেন, ওঠার পরে সুন্দর করে মিসওয়াক করবেন, মিসওয়াক করার পরে সুন্দর করে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু করার পরে আপনি অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি সুন্দর করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন,
পাঠ করবেন জায়নামাজের দোয়া। এরপর আপনি নিয়াত করবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল। এরপরে আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর একটা সূরা মিলাবেন, এরপর আপনি রুকু করবেন, 2 সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, এর সাথে আপনি সূরা মিলাবেন, এরপর আপনি আবার রুকু করবেন, 2 সিজদা করবেন, দ্বিতীয় রাকাত শেষ করার পর আপনি দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর আপনি পাঠ করে নেবেন। এরপরে আপনি সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরানোর পরে এরপরে আপনি ওই স্থানেই বসে এই জিকির এর আমলটা আপনি কমপক্ষে হলেও 11টি বার পাঠ করবেন। আমি বলতেছি সর্বপ্রথমে আপনি এই ইস্তিগফারটি 11টি বার পাঠ করবেন। সেই ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। কেননা তোমরা যদি ইস্তিগফার পাঠ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেই, তোমাদের রিজিকের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য দান করি। তাহলে আপনি সর্বপ্রথমে 11টি বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পাঠ করে নিলেন 11 বার। আর যদি এত বড় ইস্তিগফার না পাঠ করতে পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফারটা আপনি 11টি বার পাঠ করবেন। এরপরে ছোট্ট একটি দুরূদ শরীফ এর আমল করবেন, কারণ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দুরূদ শরীফ হলো বড়লোক হওয়ার ধনী হওয়ার দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ এর আমল যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও ধন সম্পদ দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে অনেক অনেক নেকিওয়ালা হিসাবে কবুল করে নেবেন। তাহলে অবশ্যই দুরূদ শরীফটা আপনি 11টি বার পাঠ করবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা আপনি 11টি বার পাঠ করবেন। তারপরে আপনি যেই দোয়াটি 11টি বার পাঠ করবেন, কেননা এই দোয়াটির ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে 7 আসমান 7 জমিনের ভিতরে যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, যতগুলো জীব জন্তুর যাহা কিছু রয়েছে আল্লাহ তাআলা এই তাসবির উসিলায় জিকিরের উসিলায় সকল কিছুকে আল্লাহ তাআলা খাওয়ান। সুবহানাল্লাহ। সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি যদি পারেন 100 বার পাঠ করবেন, তা না পারলে আপনি 11টি বার পাঠ করবেন। এরপরে আপনি একটি পাওয়ারফুল শক্তিশালী ইসমে আজমের দোয়া পাঠ করবেন, কম পক্ষে হলো 1টি বার পাঠ করবেন, বেশি পারলে 11 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পাঠ করবেন। কারণ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার হাতের মুঠোয় আমার জীবন, সে আল্লাহ তাআলা শপথ করে বলতেছি এই দোয়াটি পাঠ করে কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে চায়,
আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করেন। মনের ন্যাক আশা বাসনা চাহিদাগুলোকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। কারণ এই ফজরের সময়টা হলো খুবই দামি একটি সময়, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সময়। এই সময়টাতে অবশ্যই এই দোয়ার আমলগুলো অবশ্যই করবেন। আমি আমলের কথাগুলো সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি আমলগুলো সুন্দর করে শিখে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।